বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমরা আপনাদেরকে যে ওয়াজিফাটি বলতে চলেছি, এই ওয়াজিফাটি আপনার ব্যবসা বাণিজ্যে বরকত নিয়ে আসবে। আপনার সমস্যাকে দূর করতে, না হওয়া কাজগুলি হতে, বন্ধ তকদির খুলতে, ভাগ্য পরিবর্তন করতে, বালা মুসিবত দূর করতে এবং আপনার দোয়া কবুল করাতে আপনাকে অনেক সাহায্য করবে। এই ওয়াজিফাটি লক্ষ লক্ষ লোক করে দেখেছে। যদি আপনারাও এই ওয়াজিফাটি একবার করেন আর তারপরে আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করেন, আল্লাহর রহম করমে আপনার সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার প্রথম যদি আমরা কোনো ওয়াজিফা করি তাহলে আমাদেরকে তার পদ্ধতি ভালোভাবে জানতে হবে, ভালোভাবে তার পদ্ধতি বুঝে নিতে হবে। যদি আমরা সেই ওয়াজিফার পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমরা সেটির উপর সফল হব। কেননা এটি কালামে ইলাহি, অর্থাৎ আল্লাহ তাআলার কালাম। আর কালামে ইলাহিতে ওই শক্তি আছে যেটি পৃথিবীর অন্য কিছু জিনিসে নেই। যেমনটা কিনা বলা হয়, যে কাজ দাওয়া দিয়ে হবে না, অর্থাৎ যে কাজ ঔষধ দিয়ে হবে না, সেই কাজটি দোয়া দিয়ে হবে। অর্থাৎ দোয়া হলো মুমিনদের হাতিয়ার। তো আপনারা যে কোনো উদ্দেশ্যে, যে কোনো সমস্যা দূর করতে, কোনো রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করতে এবং রিজিকে বরকত নিতে এই ওয়াজিফাটি করতে পারেন। আর এই ওয়াজিফাটি করার পদ্ধতি আপনারা ভালোভাবে শুনে রাখুন। এই ওয়াজিফাটিকে করার একটি শর্ত আছে, যেটি আমরা ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো। প্রথমে আপনারা এর পদ্ধতিটি জেনে নিন যে কিভাবে আপনাদেরকে এই ওয়াজিফাটি করতে হবে। সর্বপ্রথম কথা হলো যে আপনাকে এই ওয়াজিফাটি এশারের নামাজের পর করতে হবে। প্রথমে আপনি সম্পূর্ণভাবে এশারের নামাজ আদায় করুন। যখন আপনি এশারের নামাজ থেকে ফারিগ হয়ে যাবেন, অর্থাৎ যখন আপনি এশারের নামাজ পড়ে নেবেন, সেই সময় আপনি এই ওয়াজিফাটি করতে পারবেন। আর এটি অত্যাবশ্যক নয় যে এশারের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আপনাকে এই ওয়াজিফাটি করতে হবে। আপনার কাছে সারা রাত সময় আছে, আপনার যখন ইচ্ছা তখন আপনি এই ওয়াজিফাটি করতে পারেন, কিন্তু করতে হবে আপনাকে এশারের নামাজের পরে। দ্বিতীয় কথা হলো, এই ওয়াজিফাটি করার সময় আপনাকে কারোর সঙ্গে কথা বলতে হবে না, চুপচাপভাবে এই ওয়াজিফাটি করতে হবে। অর্থাৎ যতক্ষণ ধরে আপনি এই ওয়াজিফাটি করবেন, তো সেই সময় আপনি আপনার মনোযোগ সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার ইবাদতে লাগিয়ে দিন। যেই উদ্দেশ্যে, যেই সমস্যা সমাধানের জন্য আপনারা এই ওয়াজিফাটি করছেন, যে এ আল্লাহ আমার জীবনে এই সমস্যাটি রয়েছে, অথবা ইয়া আল্লাহ আমার এটি দোয়া, এটিকে পূরণ করার জন্য আমি এই ওয়াজিফাটি করছি। এই ওয়াজিফাটি করার পূর্বে সর্বপ্রথম আপনাকে 3 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনার যেই দরুদে মুখস্থ আছে আপনি সেই দরুদে পড়তে পারেন। তারপরে আপনি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি পড়ুন। যদি আপনার এতটা মুখস্থ না থাকে তাহলে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়ুন। অর্থাৎ আপনি এমন পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকুন 33 বার পাঠ করুন। আর যদি আপনার সম্পূর্ণটাই মুখস্থ থাকে তাহলে আপনি এভাবে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 33 বার পাঠ করুন। অর্থাৎ দুইটার মধ্যে যে কোনো একটা 33 বার পাঠ করুন। আর তারপরে সূরা কাউসার, অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এটি সূরা কাউসার, এটিকে 11 বার পাঠ করুন। তারপরে আল্লাহ তাআলার একটি নাম পড়ুন, সেটি হলো রহমানু, অর্থাৎ ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু, এভাবে 100 বার পড়ুন। আর তারপরে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করুন। সেই দরুদ শরীফটি পাঠ করুন যেটি ওয়াজিফার শুরুতে পাঠ করেছিলেন। যখন আপনার এগুলি করা শেষ হয়ে যাবে, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে সেই উদ্দেশ্যের জন্য দোয়া করুন যেই উদ্দেশ্যের জন্য আপনি এই ওয়াজিফাটি করছেন। এখন আপনার উদ্দেশ্য যে কোনো কিছুই হতে পারে। ইনশাআল্লাহ এই ওয়াজিফাটি করে আপনি যে দোয়াই করবেন, এর বরকতে আল্লাহ তাআলার দরবারে আপনার সেই দোয়া কবুল হয়ে যাবে। আরও একবার ভালোভাবে শুনে রাখুন, প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, তারপরে আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্মি ওয়া আতুবু ইলাইহি 33 বার পড়ুন। তারপরে সূরা কাউসার, অর্থাৎ ইন্না আতাইনাকাল কাউসার
এই সম্পূর্ণ সূরাটি 11 বার পাঠ করুন। তারপরে ইয়া রহমানু ইয়া রহমানু ইয়া রহমানু এইভাবে 100 বার পড়ুন। তারপরে আবারও 3 বার দরুদ শরীফ পড়ুন আর শেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। এটি হলো সম্পূর্ণ ওয়াজিফা। যেমনটা কিনা আমরা আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে এই ওয়াজিফাটি করার জন্য একটি শর্ত আছে, যেটিকে আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। সবার প্রথম শর্ত হলো যে এই ওয়াজিফাটিকে অনবরত 3 দিন আপনাকে করতে হবে। তার মধ্যে যেন একদিনও গ্যাপ না হয়ে যায়, অর্থাৎ পরপর 3 দিন এই দোয়াটি করতে হবে। প্রথম দিনেই যদি আপনার দোয়া কবুল হয়ে যায় তবুও আপনাকে এই ওয়াজিফাটি 3 দিন ধরে করতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো সকলেরই এই ওয়াজিফাটিকে করার অনুমতি নেই। আপনাকে এই ওয়াজিফাটি করার জন্য অনুমতি নিতে হবে। এই জন্য আপনি আপনার নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখুন যদি আপনি এই ওয়াজিফাটি করতে চান। আর এটি করার জন্য অনুমতি পেতে চান তাহলে কমেন্ট বক্সে নিজের নাম অবশ্যই লিখুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য শুকরিয়া।